Bagla long live! Bagla long live! মসজিদ নম্বর 17 হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মসজিদ নম্বর 17 হত্যাকারী অবিলম্বে গ্রেফতার করতে হবে। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, আন্দোলন চলছে, মসজিদ নম্বর 17 হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, প্রমথা long live! Bagla long live! মসজিদ নম্বর 17 হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, আন্দোলন চলছে, প্রমথা long live! DWF long live! DWF long live! মসজিদ নম্বর 17 হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মসজিদ নম্বর 17 হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মসজিদ নম্বর 17 হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে, প্রমথা long live! বুড়ি কইতাছে বিজেপি সরকার হাই হাই বিজেপি সরকার হাই সংগ্রাম চলছে, আন্দোলন চলছে, আন্দোলন চলছে। ভোটারদের প্রাইমারি লেভেলের ভোটারদের সবারই সমান অধিকার। আমরা যেমন অধিকার আপনাদেরও তেমনই অধিকার এই বুথ ক্ষেত্রে। তাই আমরা এত বছর ধরে আমাদের বুথের মাথা পিছু করে বিক্রি করে সব সরকার গঠন করে গিয়েছিল। সরকার গঠন করার আগে সব নেতৃত্বরা এসে আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে যায়। আমরা সরকার গঠন করার পর এই করব, সেই করব, এই করব বলে, কিন্তু আমরা তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কোনো কিছুই পাইনি বন্ধুরা। তাই আমার এখানে আমার দিদিরাকে, বিশেষ করে আমার মাসিদেরকে আমার বলার ইচ্ছা, আপনারা, আমি একজন মহিলা হিসাবে আপনাদেরকেও আমার একটা কথা বলার আমারও একটা দরকার মনে হয়। কেননা আমরা মহিলারা আমরা করতে পারি না এমন কোনো কাজ নেই। আমরা সব আমাদের বাড়ি ঘর সব কিছু আমরা সামলানোর পর আমরা যদি বের হই আজকে যদি সমাজের কাজের জন্য, আমাদের সমাজ যদি আমরা সুরক্ষা যদি না করতে পারি, আমাদের সমাজকে যদি আমরা সুশিক্ষিতভাবে গড়ে তুলতে না পারি, তাইলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো যে আমরা মা বোনেরা, মাসিরা, আপনারা সবাই যাতে যার যার বাড়িঘর সামলানোর পর আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনা সবাইকে বোঝানোর পর আমরা যাতে ঠিক আমরা সামনের দিকে এগিয়ে আমরা যেতে পারি, যেমন মহারাজের আজ্ঞা অনুযায়ী আমরা কাজ করতে পারি। তাই অন্যান্য রাজনৈতিক আমরা দেখেছি সারা বছর ধরে, এখন একবার ওয়ান লাস্ট ফাইট আমাদের মহারাজ যে বলেছে, এই ওয়ান লাস্ট ফাইটের অর্থ হলো আমাদের শেষ একবার আমরা যারা পিছিয়ে পড়া জাতিদেরকে, আমাদের এখানে টিসিএফ বলে একটা সংগঠনও করা হয়েছে, যেমন এখানে হিন্দুস্তানি মাইনরিটি, মণিপুরি বেল্টের, এর মধ্যে বেঙ্গলি বেল্টেরদেরকে নিয়ে টিসিএফ একটা সংগঠন গঠন করা হয়েছে। আমাদের টিপ্রামথার যে সুপ্রিমো মহারাজ সব কিছু চিন্তাধারার পরেই এইসব করা হয়। কারণ আমাদের এরিয়াগুলোতে আমরা শুধু এসটি বেল্টের শুধু বুথের দ্বারাই আমরা ভোট গ্রহণ করি না, ভোট পাস করতে পারবো না। সব সম্প্রদায়কে নিয়েই আমরা বুথ দিয়ে জয়যুক্ত করব এই 45 কনস্টিটিউয়েন্সিকে। এমনকি 45 কনস্টিটিউয়েন্সি না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের মহারাজ আমাদেরকে কথা দিয়েছে 50টা সিট দিবে বলে। 50টা সিটের মাঝখানে ওখানে আমরা জয়যুক্ত করবই করব। কারণ কেননা আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করে এসেছি এতদিন ধরে, সব প্রোগ্রামের মধ্যে আমাদের যারা বাইরের যারা আছে, লোকাল যারা আছে, সবাই সারা ত্রিপুরা রাজ্যের লোক, এখন আর কেউ বুঝে না জানে না এমন কেউ নেই। সবাই বুঝে, সবাই জানে, সবাই। আর এর মধ্যে আপনাদের মধ্যেও শিক্ষিত মানে ছেলে মেয়েরা যারা আছেন, ওদেরকে তো আর বোঝানোর দরকারই নেই। তাই ওদের সাহায্য অনুসারে আমাদের এখানে একজন ছিল অমিত কন্দনা কি জানি একটা ছেলে, আমাদের সাথে গত বুধবারে আমরা 10 নং মায়াসরিতে একটা বাগান, নতুন বাগানে আমরা গিয়েছিলাম।
ওখানে সে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে আপনাদের স্বজাতিদেরকে নিয়ে, হিন্দুস্তানি বেলদেরকে নিয়ে। তাই আমরা আর এখানে কেউ মানে অজানা কোনো কিছু নেই। তাই আমাদের সুরমা কনস্টিটিউয়েন্সিতে আপনারা জানেন ভালো করে 46-এ বাই ইলেকশনে আপনাদের যে দিয়েছিল যে ক্যান্ডিডেট বাবুরাম সতনামী বলে একটা শিক্ষিত গ্র্যাজুয়েট MA কমপ্লিট ছেলেকে। তাই আমরা এখন এমন শিক্ষিত ছেলেরা যাতে চাকরি না পায় এমন আমরা আর রাখতে চাই না। কারণ আমরা যে কর্ম অনুযায়ী যে শিক্ষার অনুযায়ী আমরা কর্ম পেতে হবে, আমাদের সংসার চালাতে হবে, আমাদের ঘর বাড়ি দেখতে হবে, এইগুলো আমাদের মহারাজই একমাত্র করতে পারবে। আমাদের মহারাজের উপরেই আমরা বিশ্বাস আছি। আমাদের মহারাজ এই সব যেগুলা চাকরি নেই, যার ঘরে ঘর নেই, যার ঘরে বাড়ি নেই, এগুলা দিয়ে দেবে সরকার যদি আসে। সরকার আসবেই বলে আমরা আশা রাখছি। সরকার আমরা যেভাবেই হোক আমরা তিপ্রামথার সরকার গঠন করব। আপনাদেরকে আপনাদেরও সাহায্য সহযোগিতা লাগে। তাই ডর ভয় মনের সব কিছু ছেড়ে আপনারা সবাই আসুন। আমরা হাতে হাত মিলে, হাতে হাত ধরে সব কমিউনিটির লোক, সব সম্প্রদায় যে কথাগুলি বলেছিল মিস কল দিয়ে চাকরি হবে, কিন্তু আজকে সেই মিস কল দিয়ে চাকরির কোনো হেলদুল নেই। এবং মিস কলে আজকে প্রেমও হয় না, কিন্তু চাকরির নাম বলছে, কিন্তু আজকে সেই মিস কল বা আজকে ত্রিপুরা রাজ্য থেকে হারিয়ে গেছে। আজকে শুনেছি বছরে 50,000 লোকদের চাকরি দেবে, কিন্তু বছরে 50,000 লোকের চাকরি তো দূরে থাক, 10,300 চাকরি তারা আজ এই বিজেপি সরকার আজকে খেয়ে দিল। কারণ কেন? এই বিজেপি সরকার তাদের যে ডাবল ইঞ্জিনের সরকার বলতো, এই ডাবল ইঞ্জিনের সরকার আজকে ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। কারণ এই বিজেপি সরকার জনগণের জন্য কাজ করে না, জনগণের প্রতিশ্রুতি পূরণ করতে পারে না। তার জন্য আজকে জনগণ বুঝে গিয়েছে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরামথার হাত শক্ত হচ্ছে এবং ভূভাগের হাত শক্ত হচ্ছে। আগামী দিনে আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। বিগত দিনের যে সরকার আমরা দেখেছি, CPM দেখেছি, কংগ্রেস দেখেছি, আমরা বিজেপিও চলছে, কিন্তু আমাদের অনুরোধ হলো আগামী এই নির্বাচনে ত্রিপুরামথার সরকার ত্রিপুরামথাকে আপনারা একবার সুযোগ দেবেন, কাজ করার জন্য সুযোগ দেবেন। জনগণের যা অবস্থা, যা পরিকল্পিত অবস্থা চলছে, আজকে 340 টাকা মজুরি হওয়ার কথা, সেই মজুরি বৃদ্ধি পাচ্ছে না। 200 দিনের কাজ পাওয়ার কথা, সেই 200 দিনের কাজ পাওয়া যাচ্ছে না। আজকে বেকাররা বাড়িতে বসে রয়েছে, চাকরির অভাব, কর্মসংস্থানের অভাব, তারা ডিগ্রি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই ডিগ্রি আজকে কাজে লাগছে না, সেই ডিগ্রি আজকে কলা পাতা হয়ে দাঁড়িয়েছে। সেখানে বুঝতে হবে আজকে আমাদের মহারাজ কি চাইছে। মহারাজ সমগ্র অংশের মানুষকে নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য, কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। এবং আগামী দিনে এই 45 বিধানসভা কেন্দ্রের নির্বাচনে যখন আমাদের কোনো প্রার্থী হবে, তাকে জয়যুক্ত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন। কি বাঙালি, কি মণিপুরি, কি মুসলিম, কি হিন্দুস্তানি, সকল অংশের মানুষ মিলে যাতে আমাদের একটা নতুন সরকার গঠন করতে পারে, যেই সরকারের হাত ধরে আমরা আগামীতে ত্রিপুরা রাজ্য ভালোভাবে চলতে পারি এবং শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং এগিয়ে নিয়ে যেতে পারি এবং কমপুরের মধ্যে শান্তি বজায় থেকে আমাদের যে বেকারের সমস্যা, সেগুলো যাতে সমস্যার সমাধান করতে পারি, তার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন। বিগত দিনে আমরা দেখেছি যখন 18 জানুয়ারি 2023 ইংরেজি সনে যখন নির্বাচন ঘোষণা হলো, ডিক্লেয়ার দিয়ে দিল, তখন রাত্রিবেলা 8:30টার সময় আমাদের ত্রিপুরামথার লিডার পরমজিৎ নমশূদ্রকে হত্যা করা হলো। দেখুন আজকে শুধু ত্রিপুরা শুধু অধিকার থেকে বঞ্চিত নয়, আজকে ত্রিপুরা যেমন আজকে বঞ্চিত, আজকে বাঙালিরাও সেমন বঞ্চিত হচ্ছে। আজকে শুধু ত্রিপুরা শুধু আক্রমণ হচ্ছে না, আজকে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। তার জন্য দায়ী এই বিজেপি সরকার। এর উৎখাত করতে হলে একমাত্র ত্রিপুরামথার হাত ধরেই সম্ভব, মহারাজার হাত ধরেই সম্ভব। তাই আগামী দিনে আপনারা ত্রিপুরামথার হাতকে শক্ত করবেন এবং ত্রিপুরামথাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা জনগণের জন্য কাজ করার সুযোগ দেবেন। এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ত্রিপুরামথা লং লিভ, মহারাজ লং লিভ।